এই যে আমাদের এত ব্যস্ত জীবন, এর মধ্যে খাঁটি পুষ্টির যোগান দেওয়াটা কি দিন দিন একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে না? আজকে আমরা এমনই এক ছোট্ট সমাধান নিয়ে কথা বলবো, যেটা পুষ্টির দুনিয়ায় একটা বিপ্লব নিয়ে আসতে পারে। চলুন, মাইক্রোগ্রিনস নামের এই সুপার ফুডের জগৎটা একটু ঘুরে আসা যাক। একটু ভেবে দেখুন তো, বাজার থেকে কেনা ফল বা সবজিতে কি আগের সেই স্বাদ আর পুষ্টিটা পাওয়া যায়? একদিকে যেমন চাষের জমিতে রাসায়নিকের ব্যবহার বাড়ছে, অন্যদিকে চাষের জমিও কমে আসছে। তো এই অবস্থায় বিশুদ্ধ পুষ্টির জন্য আমরা যাবটা কোথায়? এই প্রশ্নটা নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। মজার ব্যাপার হলো, এই বড় সমস্যার সমাধানটা কিন্তু লুকিয়ে আছে খুবই ছোট একটা জিনিসের মধ্যে, যার নাম মাইক্রোগ্রিনস। এটা এমন একটা দারুণ পদ্ধতি যেখানে কোনো রকম রাসায়নিক ছাড়াই একেবারে নিজেদের ঘরে বসেই ভরপুর পুষ্টিগুণওয়ালা খাবার তৈরি করা সম্ভব। তো এই মাইক্রোগ্রিনস জিনিসটা আসলে কি? অনেকে এটাকে স্প্রাউটস বা আমরা যে অঙ্কুরিত ছোলা খাই সেটার সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু আসলে এই দুটোর মধ্যে বেশ কিছু বড় পার্থক্য আছে। চলুন সেটাই আগে পরিষ্কার করে নেওয়া যাক। একদম সহজ করে বললে, মাইক্রোগ্রিনস হলো যে কোনো শাকসবজির একেবারে কচি চারা। বীজ থেকে গাছটা জন্মানোর পর যখন প্রথম দুটো আসল পাতা বের হয়, মানে ধরুন 7 থেকে 10 দিন বয়সে, তখনই এগুলো খাওয়ার জন্য একদম তৈরি। আর এই কচি অবস্থাতেই এগুলোতে পুষ্টি থাকে সবচেয়ে বেশি। এই টেবিলটার দিকে তাকালে কিন্তু পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্প্রাউটস মাত্র 3-4 দিন বয়সী, আর সেটার বীজ, কাণ্ড, শিকড় সবই খাওয়া হয়। অন্যদিকে মাইক্রোগ্রিনস 7-10 দিন বয়সী, আর খাওয়া হয় শুধু এর কাণ্ড আর পাতা। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো, স্প্রাউটস জন্মাতে কিন্তু আলোর দরকার হয় না, কিন্তু মাইক্রোগ্রিনসের জন্য আলো লাগবেই। এই আলোর কারণেই সালোক সংশ্লেষণ হয়, আর এর পুষ্টিগুণও বেড়ে যায় বহুগুণ। এর পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার। ১৯৮০-র দশকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বড় বড় রেস্টুরেন্টের শেফরা প্রথম এটা ব্যবহার শুরু করেন, মূলত খাবার সাজানোর জন্য। কিন্তু পরে যখন এর অবিশ্বাস্য পুষ্টিগুণের কথা সবাই জানতে পারল, তখন এটা সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে গেল। আর আমাদের দেশে করোনা মহামারীর পর থেকে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এর কদর বাড়তে শুরু করেছে। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। কেন এই ছোট্ট চারাগুলোকে সুপারফুড বা পুষ্টির আধার বলা হচ্ছে? এর কারণ হল এদের অবিশ্বাস্য পুষ্টিগুণ আর দারুণ সব স্বাস্থ্য উপকারিতা। বিষয়টা শুনলে আসলেই অবাক হতে হয়। গবেষকরা বলছেন, একটা পূর্ণবয়স্ক সবজি গাছের তুলনায় সেটার মাইক্রোগ্রিনসে পুষ্টির পরিমাণ প্রায় 4 গুণ পর্যন্ত বেশি থাকতে পারে। ভাবা যায়, এই ছোট্ট একটা চারার মধ্যে কি পরিমাণ পুষ্টি জমা হয়ে আছে! কি নেই এর মধ্যে! ভিটামিন সি, ই, কে, আয়রন, পটাশিয়াম সবই আছে, তাও আবার অনেক বেশি পরিমাণে। এছাড়াও এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর পলিফেনল, যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। আর এই অসাধারণ পুষ্টির কারণেই কিন্তু এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। পুষ্টিবিদরা বলছেন, এটা নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমের সমস্যা কমে, এমনকি চুল পড়া বা আয়রনের অভাবে হওয়া রক্তস্বল্পতার মতো সমস্যাতেও এটা বেশ কাজে দেয়। এই বিষয়টা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। মাইক্রোগ্রিনস কিন্তু পেট ভরানোর খাবার না। এর আসল উদ্দেশ্য হল আমাদের শরীরে ভিটামিন আর খনিজের যে ঘাটতি থাকে সেটা পূরণ করা। সালাদ বা অন্য কোনো খাবারের সাথে অল্প একটু মিশিয়ে খেলেই এর দারুণ উপকার পাওয়া যায়। এত উপকারিতার কথা শোনার পর অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এটা চাষ করা না জানি কত কঠিন। কিন্তু খুশির খবর হলো, এর জন্য এক টুকরো জমিও লাগবে না। ঘরের কোণে ছোট্ট বারান্দা বা ছাদটায় হলে উঠতে পারে আপনার পার্সোনাল নিউট্রিশন ফার্ম। এই ব্যাপারে একজন উদ্যোক্তা রিফাত খান তুষার বলছেন যে মাইক্রোগ্রিনস তৈরি করাটা আসলেই খুব সহজ আর সময়ও লাগে খুব কম। চলুন তাহলে আমরা ধাপে ধাপে পুরো পদ্ধতিটা একটু জেনে নিই। প্রসেসটা কিন্তু একদমই সোজা। প্রথমে একটা ছড়ানো ট্রে বা পাত্রে মাটি আর কোকোপিট, মানে নারিকেলের ছোবড়ার গুঁড়ো, মিশিয়ে নিন। এরপর সেটাকে ভালো করে ভিজিয়ে তার ওপর বীজগুলো ঘন করে ছড়িয়ে দিন। ওপরে হালকা করে আরেকটু মাটি দিয়ে ঢেকে একটা স্প্রে বোতল দিয়ে নিয়মিত পানি দিলেই হবে। ব্যাস, 7 থেকে 10 দিনের মধ্যেই নিজের হাতে ফলানো সুপারফুড কাটার জন্য তৈরি হয়ে যাবে। এখন কথা হলো, যারা একদম নতুন তারা কোন বীজ দিয়ে শুরু করবেন।
তাদের জন্য সবচেয়ে সহজ হল সূর্যমুখী, মূলা, মটরশুঁটি বা সরিষার বীজ। এই বীজগুলো খুব তাড়াতাড়ি আর সহজেই গজায়, তাই প্রথমবারেই সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর সবচেয়ে সেরা দিকটা কি জানেন? এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশকের এক ফোঁটাও দরকার হয় না। এই চারাগুলো পুরোপুরি বীজের ভেতরের নিজস্ব পুষ্টির ওপর ভর করে বেড়ে ওঠে। তার মানে যা পাওয়া যায় তা ১০০ ভাগ খাঁটি আর নিরাপদ খাবার। তো মাইক্রোগ্রিনসের এত সুবিধার পাশাপাশি কিছু বিষয় কিন্তু আমাদের মাথায় রাখাও দরকার। চলুন এবার সেই দিকগুলো একটু জেনে নেওয়া যাক। এর উপকারিতা তো আমরা জানলামই, যেমন প্রচুর পুষ্টিগুণ, আর এটা পুরোপুরি রাসায়নিক মুক্ত। তবে একটা বিবেচনার বিষয় হলো এর শুরুর দিকের খরচ। ভালো মানের বীজ, ট্রে বা কোকোপিট এসব কিনতে প্রাথমিকভাবে কিছুটা খরচ হতে পারে। এটাকে অবশ্য স্বাস্থ্যের পেছনে একটা বিনিয়োগ হিসেবেই দেখা যায়। আর হ্যাঁ, কিছু স্বাস্থ্য সতর্কতার কথাও মাথায় রাখতে হবে। যেমন ডায়েটিশিয়ানরা বলছেন এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় খুব ছোট বাচ্চাদের জন্য এটা উপযুক্ত নাও হতে পারে। আবার যাদের হৃদরোগ বা অন্য কোনো শারীরিক জটিলতা আছে তাদের ক্ষেত্রে উচ্চমাত্রার পটাশিয়াম আর আয়রন ক্ষতিকর হতে পারে। তাই নিয়ম করে খাওয়ার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটাই সবচেয়ে ভালো। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে সময় চাষের জমি কমছে আর খাবার রাসায়নিক নির্ভর হয়ে পড়ছে, সেই সময় আমাদের নিজেদের বাড়ির বারান্দা বা ছাদ সেটাই কি হয়ে উঠতে পারে বিশুদ্ধ পুষ্টির নতুন একটা উৎস? মাইক্রোগ্রিনস কিন্তু আমাদের সেই সম্ভাবনার দিকেই পথ দেখাচ্ছে।